দেশ জুড়ে 3 দিনের রুদ্ধশ্বাস উৎকণ্ঠা। শনিবার দুপুরে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অপারেশন টুয়াইলাইট শুরুর পর সবার দৃষ্টি ছিল সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি মোড়ের অভিশপ্ত আতিয়া মহলে। শনিবার সকাল থেকে গোধূলি অভিযানে ৭৮ জনকে উদ্ধার করা হয় ওই ৫তলা ভবন থেকে। শনিবারের সেই উৎকণ্ঠা ছিল রোববার দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত। দুজন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে এবং একজন ওই সময়ই তার যে সুইসাইডাল ভেস্ট সবার মধ্যে লাগানো ছিল, একজন সেটা এক্সপ্লোড করেছে। বাকি এর মধ্যে এখনো আমাদের যেটা যতটুকু বুঝতে পেরেছি আরো এক বা একাধিক জঙ্গি এখনো ভিতরে আছে। অপারেশনটা শেষ করতে বেশ ভালো ঝুঁকি আছে এবং একটু সময় লাগছে। অভিযানের বিস্তারিত জানিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলছেন, জঙ্গিরা ওয়েল ইকুইপড ও ট্রেন্ড হওয়ায় অভিযান চালাতে হয়েছে খুব সাবধানে। ভিতরে গ্রেনেড লক করেছি, সেই গ্রেনেড ধরে আবার উল্টা তারা আমাদের দিকে বাইরে নিক্ষেপ করেছে। যখন টিয়ার শেল নিক্ষেপ করেছি, টিয়ার শেল থেকে বাঁচার জন্য আগুন জ্বালাইতে হয়, সেই এই টেকনিকগুলো তারা মোটামুটি বেশ অভ্যস্ত এবং পুরো ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে আইডি ফিক্স করেছে তাতে যতটুকু ধারণা করা যাচ্ছে যে জঙ্গি যারা এসছে বেশ ভালো জ্ঞান রাখে। ব্রিফিংয়ে জানানো হয়, ভবনটিতে আটকা পড়াদের উদ্ধার করতে নানা কৌশল অবলম্বন করতে হয়েছে সেনাবাহিনীকে। কমান্ডোরা নিচের থেকে অ্যাপ্রোচ না করে উপর থেকে পাশের বিল্ডিং থেকে যে মই লাগিয়ে আমরা উপর থেকে নেমেছে এবং একটা যখন 5 তলায় গিয়েছে 4 তলায় যে তারা ব্লক করেছে, 5 তলাটাকে যারা বাসিন্দা ছিল তাদের ইভাকুয়েট করেছে। এরকম করে করে দোতলা পর্যন্ত এভাবে করেছে। আর নিচতলার জন্য তখন তো আগের থেকে আমরা দেখতে পেরেছিলাম যে ভিতরে বেশ যথেষ্ট ঝুঁকিপূর্ণ আইডি লাগানো আছে, সেখানে তখন আর নিচে না যেয়ে বাইরে থেকে গ্রিল কেটে হোল তৈরি করে ভিতরের থেকে লোকগুলোকে বের করা হয়েছে। বাইরের বিস্ফোরণের সাথে আতিয়া মহলের জঙ্গিদের কোনো যোগসূত্র আছে কিনা এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি তিনি। তবে বলছেন, তদন্ত করছে পুলিশ। নিশ্চয়ই এখানকার পুলিশের গোয়েন্দা বিভাগ আছে, র্যাবের গোয়েন্দা বিভাগ আছে, ওনারা আরো এটার বিষয়ে ভালো বলতে পারবেন যে এদের মধ্যে কতটুকু যোগসাজশ বা আশেপাশে কোথাও কিছু আছে কিনা তারা ভালো বলতে পারবেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রুকনউদ্দিন বলছেন, সবকিছু তদন্ত করছেন তারা, খুঁজে বের করা হবে অন্য জঙ্গিদেরও। এটা খুব ডিফিকাল্টিজ, তারপরেও আপনার যে ধরনের কাজটা হয়েছে এটা নিশ্চয়ই এটা আপনার জঙ্গিবাদী কাজ। আমরা বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখছি, তদন্ত হচ্ছে, কোনো কিছু অগ্রগতিও আছে, যত সময় আপনাদেরকে আমরা জানাবো। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, সিলেট।